নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। সুযোগ আমাদের দরজায় খুব আস্তে করে কড়া নাড়ে। শব্দটা এতটাই হালকা আর এতটাই কোমল যে অনেক সময় আমরা সেটা শুনতেই পাই না। কারণ আমাদের মন তখন হয়তো অতীতের কোনো দুঃখ নিয়ে পড়েছিল, অথবা ভবিষ্যতের ভয়ে বিভ্রান্ত। আমরা প্রায়ই বলি, আমার জীবনে কখনো সুযোগ আসে না। কিন্তু আপনি কি কখনো এটা অনুভব করেছেন, সত্যিই কি সুযোগ আসে না, নাকি আসে কিন্তু আমরা তখন ব্যস্ত থাকি কোনো স্ক্রল নিয়ে, অথবা অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করে দুঃখ পেয়ে? সুযোগ আসতে পারে খুব সাধারণ বেশে, হয়তো নতুন কোনো কাজের অফার, অথবা কারো বলা ছোট্ট একটি কথা, এমনকি আপনার আমার করা কোনো ভুলের মধ্যেও সুযোগ লুকিয়ে থাকতে পারে। আমরা সুযোগ খুঁজি বিশাল আকারে, চাকরি, বড় সাফল্য, প্রচুর টাকা, খ্যাতি, এমন বড় আকারে সুযোগ খুঁজি আমরা। সুযোগ কখনো ঢাকঢোল পিটিয়ে আসে না। সুযোগ হয়তো লুকিয়ে থাকতে পারে নতুন কোনো বইয়ের কোনো এক পাতায়, হয়তো আগন্তুকের মুচকি হাসির মধ্যে সুযোগ লুকিয়ে থাকতে পারে। এই যে আজকে আপনি যে ভিডিওটি দেখছেন, হয়তো এখানেও সুযোগ লুকিয়ে থাকতে পারে নিজেকে একটু বুঝে নেয়ার মধ্যে। আমরা এই যে সুযোগ প্রতিদিন আসে, প্রতিদিন আমাদের দরজায় কড়া নাড়ে, কিন্তু আমরা যদি কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে থাকি, তাহলে এই সুযোগের কড়া নাড়া আমরা কী করে শুনবো? আমাদের এই কড়া নাড়া শুনতে হলে চোখ কান খোলা রাখতে হবে। চোখ কানের সাথে সাথে খোলা মনে থাকতে হবে, মনটা খোলা রাখতে হবে। তাহলেই আমরা এই সুযোগের কড়া নাড়া শুনতে পারবো। একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। আপনারা সবাই নিশ্চয়ই হ্যারি পটার সিরিজের নাম শুনেছেন এবং কম বেশি সকলে দেখেছেন। আমারও ভীষণ প্রিয় একটি সিরিজ হ্যারি পটার। এই হ্যারি পটারের যে লেখিকা জে.কে. রাউলিং, এই জে.কে. রাউলিংয়ের জীবনের একটা অধ্যায় আজকে আমরা জানব। জে.কে. রাউলিং একটা সময়ে খুব বিপর্যস্ত অবস্থায় ছিলেন। তিনি টাকা পয়সার সমস্যা এমন হয়েছিল, একলা মা তিনি জীবন কাটাচ্ছিলেন অতি কষ্টে শিষ্টে, এবং সরকারি সাহায্য নিয়ে তার দিন কাটছিল। তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে ওনার মনে হচ্ছিল জীবনে আর বুঝি কোনো আশা নেই। এত খারাপ অবস্থার মধ্যেও তিনি একটি বিষয় ত্যাগ করেননি, সেটি হলো তার লেখা। তার যে লেখার আগ্রহ, এটিকে ধরে রেখেছিলেন। এজন্যে জে.কে. রাউলিং যখনই সুযোগ পেতেন তিনি লিখতেন, কল্পনার জগৎটাকে তার লেখনীতে ফুটিয়ে তুলতেন, এবং কফি শপে বসে যেখানে সুযোগ পেতেন তিনি লিখতেন। এই যে লিখতেন, তখন কিন্তু তিনি জানতেন না এই লেখাটাই ওনার জীবনে এই সুযোগের কড়া নাড়া। তখন উনি জানতেন না যে তিনি জগৎ বিখ্যাত এবং নামি দামি লেখিকা হবেন ভবিষ্যতে। এই জে.কে. রাউলিংয়ের পাণ্ডুলিপি 12টি প্রকাশনীর কাছে গিয়ে ফেরত এসেছে, 12টি প্রকাশনী। তারপর এটি গেল একটি খুব ছোট প্রকাশনীর কাছে, যার নাম ব্লোমসবারি, এবং এই প্রকাশনীর যে প্রকাশক, ওনার 8 বছরের মেয়ে এই পাণ্ডুলিপিটি পড়ে তার বাবাকে বলেছিল যে, বাবা, আমার খুব ভালো লেগেছে লেখাটা, তুমি ছাপাও। এরপরের ইতিহাস হয়ে গেল। এরপরে এমন হলো যে এই পাণ্ডুলিপি সারা পৃথিবীর কাছে এত জনপ্রিয় হয়ে গেল, এবং
সেদিন যে কে রাউলিং জানতেনই না যে তার এই সুযোগের করানারা এই লেখা পৃথিবীময় এত বিখ্যাত হবে। তিনি যদি তখন সেটা বলতেন যে এটা ভবিষ্যতে এত বড় একটা অর্জন হবে, সবাই হয়তো হাসতো, কেউ হয়তো বিশ্বাস করতো না। কিন্তু যে কে রাউলিং এই সুযোগের করানারা শুনেছিলেন, তিনি সেদিন শুনেছিলেন বলেই আজ পৃথিবী শুনেছে এবং আমরা সবাই এই জাদুর জগৎ হ্যারি পটার এটাকে দেখতে পেরেছি। হয়তো একটা মানুষ বারবার ব্যর্থ হলো, বারবার ব্যর্থ হয়েও হার মানল না। তারপর আবার যখন ছোট্ট কোনো সুযোগ আসলো সেটি গ্রহণ করলো। অনেকের কাছে হয়তো সেই সুযোগটা খুব ছোট্ট মনে হবে, কিন্তু সেই মানুষটি হয়তো সেটি গ্রহণ করলো এবং সে পথে হেঁটে গেল বহুদূর। এরকম অসংখ্য উদাহরণ আমরা আমাদের বাস্তব জীবনেও দেখি। অনেকের কাছে হয়তো সুযোগ এসেছে, কিন্তু অনেকের মধ্য থেকে একজন গ্রহণ করেছেন এবং সেই একজনই উন্নতির শীর্ষে পৌঁছে গেছেন। অন্যেরা পিছন থেকে বা নিচে থেকে সেই শীর্ষে পৌঁছানোটা দেখতে থাকেন। এরকম বাস্তব জীবনে আমরা অসংখ্য উদাহরণ দেখেছি। আপনি যদি চান যে সুযোগ কিভাবে চিনবেন, আমি কিছু বাস্তব পরামর্শ দিতে পারি। 1, নিজেকে তৈরি করুন। সুযোগ তাদের কাছেই আসে যে প্রস্তুত থাকে, এজন্য নিজেকে তৈরি করুন। 2, আপনি সবসময় খোলা মন দিয়ে, অর্থাৎ পূর্ণ মনোযোগ সহকারে শুনুন, দেখুন এবং জানুন। আজকে হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু এই কাজটি হয়তো বড় কোনো সুযোগের শুরু হতে পারে। 3, ভয়কে জয় করুন। আপনি যদি সাহস সঞ্চয় করতে না পারেন, সাহসী না হন, তাহলে সুযোগ নিজেকে লুকিয়ে ফেলবে। 4, সবাই সুযোগ পায় না, এই কথাটা সত্য নয়। সবাই সুযোগ দেখে না, এটাই সত্য, এটাই সত্য। সুযোগ কখনোই ঢাকঢোল পিটিয়ে আসে না। যেমন ঢাকঢোল পিটিয়ে আসে না, ঠিক তেমনি রাজকীয়ভাবেও আসে না, খুব চুপিসারে আসে এবং আমাদের দরজায় কড়া নাড়ে। যদি তখন আমরা সেটা না শুনি এবং না বলি, তখন সুযোগ অন্য দরজায় চলে যায়। এটাই সুযোগের ধর্ম। তাই বলছি, আসুন আমরা সুযোগটা মন খোলা রেখে শুনি। সুযোগটার এই যে দরজায় কড়া নাড়ে, এই কড়া নাড়া মনোযোগ সহকারে শুনি, মন খোলা রেখে শুনি। এবং হতে পারে সেটা কোনো ক্লান্তির ফাঁকে, হতে পারে কান্নার মাঝখানে, হতে পারে আমাদের কোনো ভুলের মধ্যে। এভাবে যে কোনোভাবে, অন্য যে কোনোভাবে আসতে পারে এই সুযোগ। আমরা যদি এই সুযোগ শুনতে শিখে যাই, তাহলেই আমাদের জীবনটা বদলে যেতে পারে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে, শেয়ার করে ছড়িয়ে দিন এবং লাইক দিন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে আগামীকাল রাত 8টায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।